এখানে 40% মানুষই মারা যেত। তো ডক্টর ইউনূসের মাধ্যমে 140টা আন্দোলন করার পর এখন পর্যন্ত প্রতিটা মানুষ সেভ, এবং 140টা আন্দোলনের মধ্যে বেশিরভাগ আন্দোলনই ডক্টর ইউনূসের বাসার সামনে হয়েছে, কিন্তু সেখানে কোনো আর্মি, কোনো পুলিশ, কোনো বিজিবি কাউকে নাই, কাউকে। প্রতিটা আন্দোলনকারী মানুষ এখন পর্যন্ত সেভ আছে। তাহলে কেন এই ছাত্ররা একটা দল গঠন করতেছে না? ছাত্ররা অবশ্যই একটা দলের দরকার আছে। ছাত্ররা একটা দল গঠন করুক এবং সামনে নির্বাচনে তারা একটা সরকার গঠন করুক, এটা অবশ্যই দরকার। আপনি শ্রীলঙ্কাকে ফলো করেন, আপনি সিরিয়াকে ফলো করেন, দেখেন তারা আমাদের মতো স্বাধীন করেছে দেশটা। আমাদের মতো স্বাধীন করার পর তাদের দেশটা কোথায় আর আমরা এখন কোথায়? আমাদের ডক্টর ইউনূসকে সবাই ইউজ করতেছে। ডক্টর ইউনূস এ পর্যন্ত বাইরের দেশ থেকে যেত পরিমাণ অর্থ নিয়ে আসছে, এই অর্থটা দেশের কাজে লাগছে না, কিন্তু এই অর্থটা কিন্তু সবাই লুটে খাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূসকে এখানে ইউজ করা হচ্ছে। আপনারা চিন্তা করে দেখেন, ডক্টর ইউনূসকে এখানে কিন্তু ইউজ করা হচ্ছে। যেই কয়েকটা উপদেষ্টা আছে, এই সব উপদেষ্টা হচ্ছে গিয়া চোর। এই আসিফ নজরুলের কথা আমি বলবো, এই আসিফ নজরুল হচ্ছে সবচেয়ে বড় চোর।